আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, মাস্টার্সের পেমেন্টটা কীভাবে করতে হয়। সেক্ষেত্রে আপনার প্রথমে আপনার কলেজের মাস্টার্সের ফর্ম ফিল আপের টাকা কীভাবে সেন্ড প্রসেসটা আপনার কলেজের নোটিশ বোর্ডের মধ্যে থাকবে। সেক্ষেত্রে আপনি ফেসবুক পেজ বা গুগলে তাদের ওয়েবসাইট খুঁজে নেবেন, আপনার কলেজের নাম সার্চ করে। আমি কমার্স কলেজেরটা দেখাচ্ছি। তো প্রথমে আমি কমার্স কলেজের ওয়েবসাইটে চলে গেছি। সেখানে তাদের নোটিশ বোর্ডের মধ্যে দেওয়া আছে পেমেন্টটা আপনাকে কীভাবে করতে হবে। বেশিরভাগ দেখা যায় সোনালী হিসেবের মাধ্যমেই পেমেন্টটা করতে হয়। সো কমার্স কলেজও সোনালী ব্যাংক পেমেন্টের সিস্টেমে মেথড দেওয়া আছে। সো প্রথমে আমি ওয়েবসাইটের মধ্যে যাচ্ছি, সোনালী ব্যাংক বিল প্লের মধ্যে। সেখানে ক্লিক করার পর একটা পেজ আসবে, সেখানে কলেজের নাম থাকবে। সো এখানে আপনাকে সার্চ বারে আপনার কলেজের নামটি খুঁজে নিতে হবে। আমি কমার্স কলেজেরটা দেখাচ্ছি। কমার্স কলেজের ক্ষেত্রে দুইটা নাম আসবে, সেকেন্ড এবং থার্ড। আপনাকে অবশ্যই শেষেরটার মধ্যে ক্লিক করতে হবে। সেকেন্ডটা আপনার উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য। তো এরকম পেজ আসবে। তারপর আপনি ফর্ম ফিল আপের মধ্যে ক্লিক করবেন। ফর্ম ফিল আপ যেহেতু আমরা দেবো, তারপর এরকম একটা পেজ আসবে। উপরে আপনি মাস্টার্সে টিক মার্ক দেবেন। তারপর আপনার সেকশন বা স্টেজ বা আপনার যেটাই হোক না কেন সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার মাস্টার্সে যে আপনাকে কলেজ থেকে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা দিবেন। তারপর আপনার ইনফরমেশনগুলো আসবে, আপনার নাম, আপনার সাবজেক্ট সেগুলো, এবং ফর্ম ফিল আপের অ্যামাউন্ট। এখানে ক্লাস রোল আপনি দিতে পারেন, না দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি একটা, সেটা আমার জানা ছিল। তারপর শেষের দিকে আপনাকে মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বারগুলো অবশ্যই ভালো করে চেক করে নেবেন। তারপর নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট বাটন ক্লিক করার পর একটা পেজ আসবে, সেটা আপনার ডিটেলসগুলো দেখাবে। সেগুলো অবশ্যই চেক করে নেবেন। তারপর পেমেন্ট যে অপশানটা আছে সেটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকে দেবেন। ওকে দেওয়ার পর সেখানে একটু লোডিং নিয়ে আপনাকে পেমেন্ট মেথডে নিয়ে যাবে। সেখানে বিভিন্ন মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন, কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। যেহেতু আমি মোবাইল ব্যাংকিং করব, দেওয়ার পর নগদে সিলেক্ট করে এখানে আপনাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর একটু প্রসেস লোডিং নেবে। তারপর একটা পেজ আসবে, সেখানে আপনার নগদ নাম্বার, যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন সেটা দিতে হবে। দেওয়ার পর প্রসেসিংয়ে ক্লিক করার পর এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেখানে একটা ওটিপি যাবে। অবশ্যই অনেক সময় একটু সময় নেয় ওটিপিটা সেখানে পৌঁছাতে। সো ওটিপিটা নেওয়ার পর আপনাকে এখানে বসাতে হবে। তারপর নেক্সট স্টেপের মধ্যে যেতে হবে। আমি এখানে ওটিপির জন্য ওয়েট করছি। একটু সময় নেয়, 1 মিনিট নেয় অনেক সময় সাথে সাথেও পাওয়া যায়। সো আমার একটু লেট হচ্ছে ওটিপিটা পেতে। অবশ্যই আপনারা পেজটাকে বাহির হয়ে যাবেন না, কারণ বাহির হলে আপনাকে আবার পুনরায় পেজের মধ্যে ঢুকে কাজটা করতে হবে। এরপর এখন আমার ওটিপি আছে, আমি ওটিপিটা এখানে বসাচ্ছি। ওটিপিটা দেওয়ার পর আমি প্রসেসডের মধ্যে ক্লিক করব। তারপর আপনাকে আপনার পিন নাম্বার দিতে হবে, আপনার নগদের পিনটা দিবেন। তারপর নেক্সট বাটন বা প্রসেসডে গিয়ে এখানে আপনার পেমেন্টটা অবশ্যই সাকসেস হয়ে যাবে। অবশ্যই লোডিং নেওয়ার সময় ইন্টারনেট কানেকশন ভালো করে চেক করবেন। এখানে একটা ফর্ম আছে, সেটা অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে, কারণ এই ফর্মটা আপনাকে কলেজের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। পেমেন্ট রিসিপ্ট এটা অবশ্যই বাধ্যতামূলক। সেক্ষেত্রে অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন বা স্ক্রিনশটও নিতে পারেন, আপনার যেটা সুবিধা সেটা নিয়ে নেবেন। সো আমি এখন আপনাকে পিডিএফটা দেখাচ্ছি। পিডিএফটা ডাউনলোড করার পর এটা অবশ্যই প্রিন্ট করে নেবেন, এবং এটা অবশ্যই আপনার বাকি যাবতীয় ডকুমেন্টগুলো একসাথে আপনাকে কলেজে জমা দিতে হবে। আশা করি বুঝছেন। ধন্যবাদ সবাইকে।